আজকে আলোচনা করব আপনাদের মেশিনের সবচেয়ে কমন একটা সমস্যা CA20 বা প্রিন্ট একদম সাদা আসা এ নিয়ে। এটা কিভাবে সমস্যার সমাধান করবেন চলেন দেখে আসি। প্রথমে আমরা ফটোকপি মেশিনের ব্যাক সাইড খুলব। 3টা স্ক্রু আছে, আমরা ব্যাক সাইডটা খুলব। প্রথম ব্যাক সাইডটা খোলার পরে প্রথমে আমরা এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেজারের কেবল। আমরা এই মাথাটাকে ভালো করে রাবার দিয়ে পরিষ্কার করব। রাবার দিয়ে এইভাবে ভালো করে আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করে টিস্যু বা কাপড় দিয়ে একটু মুছে দিবেন। টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। তারপর আবার খুব যত্ন সহকারে লাগাবেন এই ফিনগুলো, যাতে করে কোনো সমস্যা না হয়। খুব নরম হাতে লাগাবেন। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা লেজারটা খুলব। এভাবে করলে আপনার সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। কেবল পরিষ্কার করার পরে আমরা মেশিনের বাম পাশের যে এই কভারটা আছে এটা খুলব। প্রথম এখানে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু খুললেই হবে। এটা খুলব, তারপর এই কভারটা খুলতে হবে। খোলার পরে এই যে লেজার বক্স, এই মাঝখানে যে কালোটা আছে এটা লেজার বক্সের দুই পাশে দুটো স্ক্রু আছে। একটা হচ্ছে এটা ডান পাশে, আর একটা হচ্ছে বাম পাশে। এই দুটা স্ক্রু আছে, দুটা স্ক্রু খুলবো। তবে খোলার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদেরকে এই যে কেবল দেখছেন, এই যে একটা কেবল ফ্ল্যাট কেবল পাতলা, ঠিক এটার মাথাটাও ওইটার মতো করে রাবার দিয়ে পরিষ্কার করবেন। এতেও যদি না হয় তখনই আপনারা এই বক্সটা খুলবেন। বক্সটার জন্য দুটো স্ক্রুই খুলতে হয়, আপনারা একটু দেখুন। এই যে এখন আমি লেজার বক্সটা খুলতেছি। যে লেজার বক্সটা খুললাম, খোলার পরে তবে খোলার আগে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে। এখানে যে কেবলটা পরিষ্কার করছিলাম এইটা, আর এই যে এই কেবলটা খুললাম, এটার পাশে যে বক্স ইয়াটা আছে, এই যে একটা এই পাশে বাম পাশে যে জ্যাকটা আছে কেবলের বাম পাশে, খেয়াল রাখবেন যে ছোট, এটা খুলবেন। এখন বক্সটা সামনে একটা কেবল আছে, এই যে বক্সটা আমি নিয়ে আসলাম। এই যে অনেক সময় ট্যাপটা দিয়ে লাগানো থাকে, এটা আপনাকে খুলতে হবে, না হলে টানলে বক্সটা আসবে না। এখন আপনাকে যা করতে হবে, এই বক্সটা খুলতে হবে। যদি বক্সটা খুলতে না পারেন, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এভাবে এভাবে ছোট ছোট কিছু লক আছে, লকগুলোকে হাত দিয়ে উপর দিকে দিলে উঠে যাবে। এই যে একটু দেখান, আমি খুলে দেখাচ্ছি। লকগুলো খুব যত্ন সহকারে খুলবেন, যাতে করে লকগুলো না ভাঙে। তাহলে আমরা এই জ্যাকটা খুললেও পারবো, না খুললেও পারবো। খুলে ফেলি। তো এখন আপনাকে যেটা করতে হবে, একটা পরিষ্কার দেখে ন্যাকড়া নেবেন, একদম পরিষ্কার এই ধরনের নরম বা গেঞ্জির ন্যাকড়া বা ডাস্টার জাতীয়। তখন আপনাকে এই মিররগুলো, এখানে যে গ্লাসগুলো আছে, এগুলো যত্ন সহকারে পরিষ্কার করবেন, বা কটন বাড দিয়েও পরিষ্কার করতে পারেন। এটা পরিষ্কার করে আবার এই কভারটা লাগিয়ে ফেলবেন। এটা চাপ দিলে লকের মধ্যে ফেলাই, চাপ দিলে আপনার পাশে পড়লে একদম খুব সহজে লেগে যাবে। তো তারপর এই পাশে আরেকটা আছে, এখানের জন্য লক আছে, এই একটা, দুইটা, আর পাশে আছে দুইটা। এই এটা খুললাম। এই পাশেরও ঠিক গ্লাসগুলো পরিষ্কার করে দেব।
তবে খেয়াল রাখবেন ন্যাকড়াটা যাতে খুব পরিষ্কার হয়, ময়লাযুক্ত কোনো ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করবেন না। আপনি এইভাবে যদি করে থাকেন 100% আপনার লেজার ঠিক হয়ে যাবে। তবে আমাদের অধিকাংশ ইঞ্জিনিয়াররা ভুল করে থাকেন, এই ধরনের সিগন্যাল আসলেই কোনো ধরনের চেষ্টা না করে, সার্ভিস না করে লেজার বক্সটা চেঞ্জ করে ফেলি। তো এতে আপনাদের অনেক খরচ বেড়ে যায়। তো এখন আমি ওই যে একটা আবার লাগিয়ে দেব। বক্সটা লাগাতে একটু খেয়াল করবেন, প্রথমে যাতে এই লকটা, এখানে একটা ছিদ্র আছে, সামনে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বরাবর যাতে লেগে যায়। আমি ছিদ্রটা আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। খেয়াল রাখবেন এইটা এই মাথাটা যাতে আপনার এই যে এখানে ঢুকে, আর দুই পাশের লক দুটো যাতে করে এই ছিদ্রগুলোতে ঢুকে। এই কেবলটার একটা লক আছে, লকের মধ্যে এটা ঢুকিয়ে দিবেন এভাবে। এখন স্ক্রুগুলো আবার লাগিয়ে দিবেন। এখন যে কেবলটা দেখতে পাচ্ছেন, কেবলগুলো এই যে কেবলটা ওইখানে বাম পাশে যে ছিদ্র আছে ওই দিক দিয়ে ঢুকিয়ে দিবেন। আর ফ্ল্যাট কেবলটা একদম বাম পাশের যেটা আছে ওইটা দিয়ে ঢুকিয়ে দিবেন। আমরা মেশিনের ব্যাক সাইডে চলে আসলাম। প্রথমে জ্যাকটা লাগিয়ে দেব। এটা লাগানোর সময় একটু সতর্কতার সাথে লাগাইতে হবে, যার কারণ হচ্ছে এখানে যে পিনগুলো আছে এগুলো কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তখন আবার সিগন্যাল দিবে। ওকে, ঠিক আছে। তখন আমরা এবার কভার লাগিয়ে ফেলবো। এটা একটু সতর্কতার সাথে লাগাবে। এটা একটু লাগানোর সময় একটু ঝামেলা হইতে পারে। পিছনের সামনে দুটো লক আছে, লকগুলো উপরে উঠতে দিয়ে এটা খুলতে গিয়ে যদি বাম পাশের এই কভারটা খুলে যায়, এটা আগে লাগাবেন। এটা না লাগানোর কলে এটা লাগবে না। ওকে, এখন ঠিক আছে, আমরা লাগিয়ে ফেললাম। এখন আমরা একটু খাওয়া দিয়ে চেক দেব। আমাদের মেশিনের কভার লাগানো শেষ। পিছনের কভারটা খুলে রাখছি, এটা পরেও লাগানো যাবে বা আপনি পরে লাগাতে পারেন। আমরা এখন পাওয়ার দেব, দেখি আমাদের কি অবস্থা হয়েছে কিনা। ওকে, মেশিন এখন রেডি আছে। আমার উপরে পেপার দেওয়া আছে। ওকে, ঠিক হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা স্ক্যানারটা পরিষ্কার করতে পারেন, কেবলটা পরিষ্কার করতে পারেন, তাহলে 100% নিশ্চিত থাকেন আপনার A20 সিগন্যালটি চলে যাবে। ভিডিওটি দেখে আপনার মেশিন সার্ভিসে যদি উপকৃত হয়ে থাকেন, আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিচে কমেন্ট বক্সে আপনাদের ইউটিউব মেশিনের সমস্যা সংক্রান্ত যে কোনো ব্যাপারে মতামত জানাতে পারেন। আমরা আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানাতে চেষ্টা করব, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ, ভালো থাকবেন।